জাদুই ফুলের বাগান। ঝিলমিল নামের একটি মেয়ে ছিল। ও ওর কাকু কাকিমার সঙ্গে বাস করত। অনেকদিন আগেই একটা দুর্ঘটনায় ওর বাবা মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। ঝিলমিলের কাকিমা ঝিলমিলকে একদম পছন্দ করতো না। সব সময় ওকে দিয়ে কাজই করাতে থাকতো। আরে ঝিলমিল, কোথায়? তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে আয়, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ কাকিমা, এক্ষুনি আনছি। ঝিলমিল কাকিমাকে জল এনে দিল। জল খাওয়ার পর ওর কাকিমা ওকে জিজ্ঞাসা করলো, তো বল, খাবার রেডি আছে তো? না কাকিমা, এক্ষুনি যাচ্ছি, আর তাড়াতাড়ি রান্না করে দি। কি, এখনো খাবার বানাসনি কেন? আমি বাজার যাওয়ার আগেই তোমাকে বলেছিলাম খাবার তৈরি করে রাখার জন্যে। কাকিমা মিনা এসে পড়েছিল তো ওর সঙ্গেই খেলতে চলে গিয়েছিলাম। এটা শুনে ঝিলমিলের কাকিমা খুব রেগে গেল আর ঝিলমিলকে একটা থাপ্পড় মেরে দিল। ঝিলমিল কাঁদতে লাগলো। এই সব দূরে বসে ঝিলমিলের কাকু দেখছিল, কিন্তু কিচ্ছু বলতে পারছিলেন না। ঝিলমিলের কাকু ঝিলমিলকে খুব ভালোবাসতেন, কিন্তু কাকিমার জন্যে ওকে কিচ্ছু দিতে পারতেন না। হে ভগবান, ও কত নির্দয়ী হয়ে যাচ্ছে, এত ছোট একটা মেয়ের ওপর হাত উঠাচ্ছে। কি করব, আমি যদি কিছু বলি তাহলে ও আমার সঙ্গেই ঝগড়া করা আরম্ভ করে দেবে। ঝিলমিল গাছপালা খুব ভালোবাসতো, তারই সঙ্গে ওর পড়াশোনাতেও খুব রুচি ছিল। একদিন ঝিলমিল সাহস করে কাকিমাকে বলল, কাকিমা, আপনি কি আমায় স্কুলে ভর্তি করিয়ে দেবেন? আমি পড়াশোনা করতে চাই। আচ্ছা, তো তুই স্কুলে ভর্তি হতে চাস? এটা বল, পয়সা কি গাছে ধরে? না, তোর বাবা তোর জন্যে কোটি টাকা ছেড়ে গেছে যাতে তুই পড়াশোনা করতে পারিস। চল যা এখান থেকে, আর ঝাড়ু মোছা করে দে, তোর এই যোগ্যতা। ঝিলমিল মন খারাপ করে সেখান থেকে চলে গেল। সেদিন ঝিলমিলের জন্মদিন ছিল। ওর কাকিমা সকাল সকাল ওর কাছে এসে পড়ল আর বলল, আজকে তোর জন্মদিন, এই উপলক্ষে কিছু আত্মীয় স্বজনকে খেতে ডাকছি। সবাই আসার আগে সমস্ত খাবার যেন তৈরি হয়ে যায়। এটা শুনে ঝিলমিল অবাক হয়ে গেল আর ভাবল, কি সত্যি কাকিমা আমার জন্মদিনে আত্মীয় স্বজনকে ডেকে খাওয়াতে চান? এইসব ঝিলমিলের কাকু শুনে ফেলল আর জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি ঝিলমিলের কথা এত ভাবছো যে? কিন্তু এটা কেমন করে হলো? আপনি তো চুপই থাকুন, আপনি তো কিছু জানেন না কি আত্মীয় স্বজনকে নিজের দিকে কিরকম করে আনতে হয়। আমাদের কেউ তো সমাজে দেখাতে হবে না কি আমরা ঝিলমিলকে একদম নিজের মেয়ের মতন রাখি। এতে আমাদেরই সম্মান বাড়বে সমাজে। আচ্ছা, এমন কথা? তাই আমি ভাবছিলাম। ঝিলমিল এইসব শুনে ফেললো আর ওর মন খুব খারাপ হয়ে গেল। সবাই আসলো আর ঝিলমিলকে উপহার দিল। যখন সবাই খাওয়া দাওয়া করে চলে গেল, তখন ঝিলমিল খেতে গেল। আরে তুই কোথায় যাচ্ছিস? কাকিমা, খুব খিদে পেয়েছে, খেতে যাচ্ছিলাম। কোনো দরকার নেই খাবার। ওই সব কিছু আমি আমার ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেব। একটা কাজ কর, যদি তোর এতই খিদে পেয়েছে তাহলে এই পড়ে থাকা এঁঠো খাবারের থেকে কিছু খেয়ে নে। এটা দিয়ে তো তোর পেট ভরেই যাবে আর খাবারগুলোও নষ্ট হবে না। ঝিলমিলের এসব শুনে খুব মন খারাপ হয়ে গেল আর খেলো না। আজকে আমার জন্মদিন, কাকিমা আমাকে দিয়ে এত কাজ করালো, আর যখন খাওয়ার সময় হলো তো আমাকে এঁঠো খেতে বলে দিল। আমি এখানে এরকম করে থাকতে পারবো না, আমাকে এখান থেকে যেতেই হবে। ঝিলমিল সেই রাত্রি বাড়ির থেকে বেরিয়ে পড়ল। ও একা রাস্তার ধারে বসেছিল। তখনই ওখানে একজন বয়স্ক লোক আসলো। আরে মামনি, এত রাত্রে তুমি এখানে কি করছো? ঝিলমিল ওই বুড়ো লোকটাকে সব কথা বলল। আচ্ছা, এরকম কথা, তাহলে বলো, তুমি কি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে? আমার কাছে একটা খুব সুন্দর বাগান আছে, আর ওতে নানান রঙের ফুলও আছে। গাছপালা আর নানান রঙের ফুলের কথা ভেবে ঝিলমিল ওই বুড়ো লোকটার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। সেখানে আসার পর ঝিলমিল ফুল দিয়ে ভর্তি একটা বাগান দেখতে পেল, আর সেটা দেখে খুব খুশি হয়ে গেল। এই বাগানটা তো খুবই সুন্দর, আমি কি এখানে প্রতিদিন আসতে পারি? এই মেয়ে, বেশি কথা বলিস না, চুপচাপ এক কোনায় গিয়ে বসে পড়। আপনি আমার সঙ্গে এরকম করে কেন কথা বলছেন? আপনি তো আমাকে এখানে নিয়ে এসেছেন। হ্যাঁ, বলে তো ছিলাম, কিন্তু ওতে আমার লাভ ছিল। এখন যা ওদিকে, আর আমার মাথাটা খাস না। খাওয়ার কথাই মনে পড়ল, আপনি কি আমাকে কিছু খেতে দেবেন না? এখন কিচ্ছু নেই, যা এখান থেকে।
ওই বুড়ো লোকটার ব্যবহার দেখে ঝিলমিল খুব দুঃখী হয়ে গেল। আসলে যেই লোকটা ঝিলমিলকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল ও বাচ্চাদের কেনা বেচা করত। ও ঝিলমিলকে নিজের সঙ্গে করে এর জন্য এনেছিল যাতে ও ওকে বিক্রি করে পয়সা রোজগার করতে পারে। পরদিন ওই বুড়ো লোকটা কিছু কাজের জন্য বাইরে গেল। তখনই ঝিলমিল ওই বাগানে আসলো আর ঘুরতে লাগলো। বাহ, এই বাগানটা কত সুন্দর! আমার সব সময় এরকমই বাগানের ইচ্ছে ছিল। ঝিলমিল ওখানে সব ফুলগুলোর উপরে আদর করে হাত বুলিয়ে দিচ্ছিল আর এগিয়ে যাচ্ছিল। তখনই একটা ফুল জোরে জোরে নড়ে উঠল। ঝিলমিল ওদিকে দেখে খুব ভয় পেয়ে গেল। যখন ও একটু এগিয়ে গেল তখন দেখলো কি একটা ফুল ঝিলমিলকে দেখে হাসছিল। কিছু তো গন্ডগোল আছে, এটা কোনো সাধারণ ফুলের বাগান লাগছে না। ঝিলমিল সব ফুলের সঙ্গে কথা বলতে লাগলো। প্রতিদিন যখনই ওই বুড়ো লোকটা বাইরে যেত ঝিলমিল বাগানে এসে পড়তো আর ফুলের সঙ্গে কথা বলতো। একদিন একটা ফুল বলল, ঝিলমিল তুমি খুবই সুন্দর কথা বলো, তোমাকে আমাদের খুব ভালো লাগে। তোমরা কি সবাই কথাও বলতে পারো? হ্যাঁ, আমরা সবাই বলতে পারি। আর তুমি কি ওই লোকটার সত্যটা জানো যে তোমাকে এখানে নিয়ে এসেছে? না, আমি কিচ্ছু জানি না। ফুল ওকে সব সত্যিটা বলে দিল। আর সত্যিটা জানতে পেরে ঝিলমিল খুব ভয় পেয়ে গেল। একদিন ওই বুড়ো লোকটা নিজের সঙ্গে করে আরো কিছু লোকেদেরকে নিয়ে আসলো। এটাই সেই মেয়ে, নিয়ে যাও ওকে। ঝিলমিল দৌড়ে বাগানে এসে পড়ল। বন্ধুরা, আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। তখনই বাগানে থাকা সমস্ত ফুলের থেকে লম্বা লম্বা ডাল বেরোলো আর সবাইকে ধরে ফেললো। ওই বুড়ো লোকটার সঙ্গে যেই এসেছিল ওরা সবাই ক্ষমা চেয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু ফুল ওই বুড়ো লোকটাকে ছাড়লো না। ঝিলমিল, তুমি চিন্তা করো না, এখন এটা সবসময়ের জন্যে আমাদের কাছে বন্দি হয়ে থাকবে। ফুল ওই বুড়ো লোকটাকে নিজের সঙ্গে বন্দি করে রেখে দিল। ধন্যবাদ বন্ধুরা, এখন আমি এখান থেকে যেতে চাই আর জীবনে কিছু ভালো করতে চাই। কি করতে চাও বলো আমাদেরকে? আমি ভবিষ্যতের পড়াশোনা করতে চাই। জাদুই ফুলের বাগান ঝিলমিলকে ওই সব জিনিস দিল যাতে ঝিলমিল নিজের পড়াশোনা কমপ্লিট করতে পারে। কিছু বছর পর ঝিলমিল নিজের পড়াশোনা শেষ করে একটা অনেক বড় ডক্টর হয়ে গেল আর তারপর জাদুই ফুলের বাগানে আসলো। বন্ধুরা, আমি চাই কি তোমরা ওই বুড়ো লোকটাকে ছেড়ে দাও। এখন ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। না ঝিলমিল, আমরা ওকে ছাড়তে পারবো না। যদি আমরা ওকে ছাড়ি তাহলে আমাদের জাদু সবসময়ের জন্য শেষ হয়ে যাবে। কিন্তু এমনটা কেন? আমাদের জাদু তোমার সঙ্গে জড়িত। আরো অনেক বাচ্চারা এসেছিল, কিন্তু আমরা কেউ ওদের সঙ্গে এরকম করে জুড়ে যাইনি যেমন করে তোমার সঙ্গে জুড়তে পেরেছি। আর ওই লোকটা আমাদের সামনে তোমার সঙ্গে অন্যায় করেছে। যদি আমরা ওকে ছেড়ে দিই তাহলে আমাদের জাদুও শেষ হয়ে যাবে। আমরা এটা জানতামও না কি আমাদের ভেতরে এমন জাদুই শক্তিও আছে। তুমি আসার পরই আমরা এটা জানতে পেরেছি। তোমরা সবাই খুব ভালো। আমি কখনো তোমাদেরকে ছাড়বো না আর সব সময় তোমাদের সঙ্গে থাকবো। ঝিলমিল জানতে পারলো কি ওর কাকিমার শরীর খুব খারাপ আর ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ঝিলমিল হসপিটালে গেল আর কাকিমার চিকিৎসা করলো। ওর কাকিমা একদম সুস্থ হয়ে গেল আর উনি নিজের ভুলটা বুঝতেও পারলেন। আমাকে ক্ষমা করে দাও ঝিলমিল, আমি তোমার সঙ্গে অনেক খারাপ করেছি। ঝিলমিল কাকিমাকে ক্ষমা করে দিল আর ওই বুড়ো লোকটাকে এখনো ফুলের ডাল আটকে রেখেছিল। ওর মৃত্যু সেখানেই হয়ে গেল।